আমাদের এই জায়গায় এইভাবে গোস খাবে না। এই জায়গায় ম্যাজিস্ট্রেট এলাকা, আমরা বুকে সাহস লেখা রাখছি। কেন? এটা মিডিয়া এলাকা এবং ম্যাজিস্ট্রেট এলাকা। এক সময় আমি 20 থেকে 22টা মহিষ জবাই করছি, এখন একটা মহিষ জবাই করতে পারি না। 20 থেকে 22টা মহিষ দৈনিক। দৈনিক? জি। আপনাদের এখানে কতগুলি দোকান আছে মাংসের? 10টা। এই 10টাই কি ছিল নাকি আরো বেশি ছিল, কমে গেছে? না না না, 10টাই ছিল। হ্যাঁ। হয়তো বেচাকিনিটা অনেক বেশি থাকতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কারণ বাজারের মতো বাজার, আমরা তো ভাবলাম যে আসলে বোধহয় আমরা হাঁটতেও পারবো না, অনেক কথাও বলতে পারবেন না। কথাও বলতে পারবো না, কিন্তু এর সাথে দেখতেছি মোটামুটি একবারে মানে নীরবে বসে রয়েছে। এই কারণ মনে করতেছেন? ক্রেতা নাই, বেচাকিনি খুবই কম। আর যেই মানে যার বিশেষ দরকার সেই গোছ নিচ্ছে, তাছাড়া নিচ্ছে না। না। এটা আগে ধরেন ওই একজন সবজি আনতে গেল, ওই সবজি না নিয়ে, মাছ না নিয়ে আধা কেজি গোছ নিয়ে যেত, দাম কম আসছিল, গোছ নিয়ে চলে যেত। এখন দাম বাড়তি 750 টাকা আগের থেকে। এখন গৌ খাদ্যর দাম বাড়তি, গরুর দাম বাড়তি। আমরা যেভাবে আনি ওভাবে আমাদেরকে বেচতে হয়। নাহলে যদি কম দাম থাকতো, কম দিয়ে যদি আনতাম, আমরা কমে বেচতাম, ক্রেতা থাকতো, বেচাকিনি বেশি হইতো। এক সময় আমি 20 থেকে 22টা মহিষ জবাই করছি, এখন একটা মহিষ জবাই করতে পারি না। 20 থেকে 22টা মহিষ দৈনিক। দৈনিক? জি। কি বলেন? হ্যাঁ, এখন একটাও জবাই করতে পারি না। কারণ একটা মহিষ আনতে গেলে যদি জবাই করে ওই জায়গায় দেখা গেল 20 থেকে 22,000 25,000 নাই, কারণ দাম অনেক বাড়তি। আচ্ছা, এই যে মহিষের প্রসঙ্গ যেহেতু আসলে একটু জানি, এক সময় ঢাকা শহরে আমরা দেখতাম যে গরুর মাংস বইলা মহিষের মাংস বিক্রি হইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলতো না কিন্তু যে এটা মহিষের মাংস। মহিষ না। আর এখন মহিষের মাংস একেবারে দেখায় সামনে 2 দিন 3 দিন বাইরে রাইখা, তারপরে হাঁটায় দেখায় মাইকিং করে মহিষের মাংস বিক্রি হচ্ছে। যদি 800 টাকা হাটে কিনা পড়ে মহিষ, তাই না বেচবেন ক টাকা? নিম্ন হইলে 850, নিচে তো কম বেচা যাবে না। আগে মানুষ মহিষের গোছ রে গরুর গোছ কয়ে বেচে আলাইতো, এখন উল্টো হয়ে গেছে। ধরেন আপনি তো গোছ চিনেন না, আমি তো গোছ চিনি। আর আমি যদি মিথ্যা কথা বলে যদি বেচি আপনার কাছে, তো আপনি তো দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। ওই জায়গায় তো ঠিক আছে। ওই জায়গায় আমি বলতে না, যেই কোনো লোক হোক সেইখানে ধরা খাবেই। যার কারণে আমার কাছে যদি কেউ নিতে আসে, বাবা আমার কাছে মহিষ নেই, গরু আছে, নিতে পারো। আর মহিষ থাকলে আমি এই জায়গায় বোর্ডে লিখে দিই যে মহিষের মাংস। হ্যাঁ, পিওর মহিষের। এমনিতে মহিষ কি পাওয়া যায় আপনাদের এখানে? না না, এখন আর পাওয়া যায় না, শুধু গরুটাই পাওয়া যায়। গরুই। আচ্ছা, এই যে বললেন যে একটা সময় ছিল দৈনিক 20-22টা মহিষ কাটতেন, এটা কত সালের কথা বলতেছেন? আপনি 2004 থেকে নিয়ে আপনার 2010 পর্যন্ত, 12 পর্যন্ত এভাবেই চলছে। এই কারণ বাজারেই কাটতেন? এই জায়গায় এই দোকানে তো 6টা-7টা হইতো দৈনিক। এখন 2টা-3টা গরু কাইটা বৈশা থাকা লাগে। এই একটা গরু কাইটা বৈশা রয়েছে, বেচা কিনি নাই। তখন তো পাইকারি দিতাম। আচ্ছা, এই যে বলতেছেন যে বিক্রি নাই, এটা কি মনে করতেছেন যে এই যে বিভিন্ন জায়গায় একটু কম দামে মাংস বিক্রি করে সেই কারণে কি বেচা বিক্রি নাই আপনাদের, নাকি আসলে? না, হয়তোবা এটা হইতে পারে। কারণ আমি 750, এই যে 750 থেকে 60 টাকা রেট লাগানো আছে। 760 টাকা? হ্যাঁ, রেট লাগানো আছে। 750, 60, 40 আমরা বেচি। অন্য জায়গায় যায় দেখেন 650 টাকা ব্যস্ত আছে। 600 টাকায় পাওয়া যেতেছে মাংস। 630 না, 600 আমি দেখিনি। 650 টাকা ব্যস্ত আছে। আপনি ওই 650 টাকা দিয়ে নিয়ে যাবেন, বাসায় পাক করবেন, দেখা গেল 700 গ্রাম হয়ে গেল, 300 গ্রাম নাই। ওটার ভিতরে পানি দিতে হবে না, খালি গোস্ত পানি ছাড়বে। কিন্তু মানুষজন তো দেখেই নিতেছে ওখান থেকে যে নিতেছে। আরে যতই দেখে নিক, আপনি তো ধরার মতো ক্ষমতা নাই আপনার। আমি যদি এই জায়গায় ঝুলাইয়ে বেচি, আপনি বুঝতে পারবেন না এটা পানি দেওয়া কথা, আপনি বুঝতে পারতেছেন না। মাগের আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিকই দেখতেছেন আমি আপনার সাথে বাটপারি করতেছি, কথা বুঝলেন না? এই অবস্থানে আছে আমরা। ওই কিছু অসাধু ব্যবসার কারণে আমাদের এই অবস্থা। আচ্ছা, একটু জানি, সেইটা হলে একটু টাইট শর্টে থাকুক, যে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দামে মাংস বিক্রি হয়, যার কারণে
কেন এটা হয়? কারণ আপনাদের মধ্যে কোনো মানে একতা নাই। আপনারা যে মাংস ব্যবসায়ী, তো এটা তো একটা এক হওয়া দরকার না, সব জায়গায় একই দাম হওয়া দরকার না। যেমন আমরা যদি কোথাও রুই মাছ কিনতে যাই, হ্যাঁ আপনার ঢাকা শহরের ভিতরে, ঢাকার বাইরের হিসাব আলাদা, যদি রুই মাছ কিনি, যদি 350 টাকা কেজি হয়, ধরেন 1.5 কেজি ওজন বা 2 কেজি ওজনের একটা মাছ যদি 350 টাকা কেজি হয়, সেটা মিরপুরেও 350 টাকা, সেটা মতিঝিলেও দেখি 350 টাকাই হয়। পাঙ্গাস মাছের কেজি যদি 120 বা 200 টাকা হয়, সব জায়গায় 200 টাকাই হয় দেখছি, কিন্তু কিন্তু না। মাংসের ক্ষেত্রে এটা কেন? না, এ মাছের প্রসঙ্গ যখন গেলে এই জায়গায় আপনার 380 টাকা পাবেন, এটা কাউরান বাজার। আপনার যা এটা হইলো পাইকারি বাজার। আর আমাদের মিরপুর বাজারে পাবেন 350 টাকা। এই জায়গায় মাছের দাম বাড়বে, এখানে বেশি। হ্যাঁ দাম বাড়বে, কারণ দাম বাড়তে এর জন্য এই জায়গায় বিভিন্ন সাইজের মাছ থাকে, অন্য অন্য জায়গায় এই সাইজের মাছ রাখে না। একটা আপনি 7 কেজি রুই আনতে যান, 450 টাকার নিচে, 480 টাকা 500 টাকার নিচে না, আনতে এটা তো পারবেন ঠিক না। আছে, কারণ 7 কেজি রুই আমি অন্য জায়গায় মিরপুরে যেতে হয়তো নাও পেতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এর জন্য দাম এই জায়গায় বাড়তি থাকে। ওই 1 কেজি 1.5 কেজি এই জায়গায় 350, ওই জায়গায় 340 টাকা 350 টাকাই পাবে। এই অবস্থা। মাংসের দামের মতো এত তফাৎ দেখি না, না। 750 টাকা 600 টাকা 150 টাকা আপনি 600 টাকা বলতেছেন, 600 টাকা আমি দেখিনি, 650 টাকা পর্যন্ত আমি আমাদের মিরপুরেই ব্যস্ত আছে, আমি দেখতে। তো মিরপুরে হ্যাঁ। টেম্পো স্ট্যান্ডের পাশে 630 টাকা করে আমরা নিজেরা দেখে আসছি মাংস। ওই আপনি উজ্জ্বলের কথা বলতেছেন না? আরে ভাই, ও যেভাবে গোছ বেচে আর আমাদের গোছ অনেক ব্যবধান। আপনি তো ঘুরে দেখছেন, জিনিসটা ঘুরে দেখছেন। এভাবে কি ঝুলায় পরিষ্কার করে বেচে? ভুলে আমি কি করে? না না, এভাবে পরিষ্কার থাকে। আমাদের গোছ যেভাবে পরিষ্কার আছে, এগিনি বাদ, তার এই জায়গায় এগিনি বাদ আছে না। এই যে এটা বাদ, এটা বাদ হয়ে গেল। এই যে এটা বাদ, এই যে এটা বাদ, এগিনি বাদ, আচ্ছা, তার এই জায়গায় এগিনি বাদ আছে, একটু দেখেন তো। তাহলে এগুলি যদি বাদ দেয়, এগুলি বাদ দিলে কি ধরেন 100 টাকার মতো ডিসটেন্স মানে গ্যাপ? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি যদি 100 গ্রাম দেন না, 70 টাকাতে এমনি হয়ে যায়। 100 গ্রাম যদি বাদ দেন 70 টাকা থেকে 700 করে 70 টাকাতে এমনিই গেল। আর যদি গোশটা পরিষ্কার করেন, ওইটাতে 1 কেজিতে 50 গ্রাম বাদ দেন, 105 টাকা তো এমনিই হয়ে গেল। কথা বুঝলেন না? এই জায়গায় মানে কিছুটা আছে, হিসাব আছে। হিসাব নিকাশ আছে। আমাদের এই জায়গায় এইভাবে গোশ খাবে না। এই জায়গায় ম্যাজিস্ট্রেট এলাকা, আমরা বুকে সাহস লেখা রাখছি। কেন? এটা মিডিয়া এলাকা এবং ম্যাজিস্ট্রেট এলাকা। অন্য অন্য জায়গায় মিডিয়া এলাকা না, ম্যাজিস্ট্রেট এলাকা না। যে যেমনি পারতাছে ব্যস্তাছে, ক্রেতা নিয়ে যাচ্ছে। যখন বাসায় নিয়ে যায়, 1 দিন 2 দিন নিয়ে যায়, 3য় দিন ওই ক্রেতা আসে না তার কাছে, যেহেতু সে ঠকছে। কারণ আমাদের এই জায়গায় ঠকার কোনো স্কোপ নাই। আচ্ছা, বোঝাই যাচ্ছে আপনার সাথে কথা বলে যে অনেক দিনের অভিজ্ঞতা। আপনি কত বছর এই ব্যবসা? 42 বছর। 42 বছর। জি। কত টাকা কেজিতে মাংস বিক্রি শুরু করছিলেন? আমি 14 টাকা। 14 টাকা কেজি? জি। ঢাকা শহরে সের 14 টাকা সের খুচরা, আর পাইকারি দিতাম 10 টাকা 25 পয়সা, 10.5 টাকা। আলহামদুলিল্লাহ, 14 টাকার মাংস আজকে 750 টাকা আসছে। 750 টাকা। আপনি এই কথা বলতেছেন, চাইলের কেজি আসছিল 3 টাকা 50 পয়সা, ওই চাইল কোথায় দাঁড়াইলো? 98 টাকা কেজি। আবার ওই রকম মান মতো চাইল পাচ্ছেন না আপনি। আগে যেই চাইল খায়া ভাত খায়া তৃপ্তি পাইছেন, মজা পাইছেন, এখন কি ভাত খায়া মজা পান? মজা পান না। যেই কোনো জিনিস, গরু কোন, মুরগি কোন, ছাগল কোন, হাঁস কোন, সব কিছু এখন ফিডের উপরে, ফিডের উপরে। ফিড ছাড়া কোনো কিছু না। এই যদি আমার এটা ফিড খাওয়ানো গরু না থাকতো, তাহলে এত তেল হইতো না। 100 কেজির বাচ্চার তেলই তো বোঝা যেত না। 110 কেজির বাচ্চা কাটছি আমি, আমার সম্পূর্ণ গরু 110 কেজি হয়েছে। আচ্ছা, আমি এত ছোট গরু কাটছি। তার তারপরেও তেল পেয়েছেন? এই যে তেল ভরা, এই যে দেখেন। কারণ এখন আমরা যারা আছিলাম আগের, আমার আব্বাকে দেখছি 99 বয়সে মারা গেছেন, ওনার একটা দাঁতও ভাঙে নেই। এখন দেখা দেন তো, আর উনি এইভাবে হাঁটছেন। আপনি কি হাঁটতে পারবেন? হাঁটতে পারবেন না, হাঁটতে পারবেন না, যেহেতু ভালো খাদ্য নাই, ভালো খাওয়ার নাই। আপনি একটা লাল শাক পাক করছেন বাসায়,
পেট ভরা ভাত খেয়েছেন। এখন লাল শাক পাক করলে গ্রানি আসে না নাকে, ইলিশ মাছ পাক করলে নাকে গ্রানি আসে। কি বলবেন, মানে স্বাদ বলতে উইটা গেছে আস্তে আস্তে। ঠিক আছে, অনেক ভালো লাগলো কথা বলে। ধন্যবাদ। নামটা একটু জানি আপনার? আমার নাম মোহাম্মদ হাফিজ। হাফিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।